আমি যখন ভোরবেলায় চেষ্টা করতাম একটা মিছিল করার জন্য, তখন একবার শুনছি একদিকে রাকিবের নেতৃত্বে, আরেকদিকে নাসিরের নেতৃত্বে মিছিল হয়ে গেল কিছুক্ষণ আগে। আমি চেষ্টা করছি একটা মিছিল নেওয়ার জন্য, লোক পাই না। তারপরে দেখি দুই একটা করে ছাত্র দলের ছেলেরা আমার কাছে আসে। হঠাৎ আমি দেখি যে ডাক্তার আউয়াল, তারপরে রাজু, এই ধরনের অনেকে আসছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এই যে শিরিন, সুমাইয়া, এদের কথা আমি ভুলতে পারবো না। তারপর জান্নাত, এদের কথা ভুলতে পারবো না। আরো যাদের নাম বলতে পারলাম না তারা তোমরা ক্ষমা করে দিও। এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই ছাত্র দলের ছেলেরা সেদিন এক এক করে এসে আমরা আমাদের মিছিলকে বড় করেছি এবং আমরা যথাসাধ্য আওয়াজ তোলার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে, জাতীয়তাবাদী ছাত্র দলকে। তোমাদের মধ্যে দিয়েই আমরা এক বছর পূর্তি হল এবং আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। এই বলেই এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়। যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। আজকে স্বস্তির, আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি 90, আমি 85, আমি 88, আমি 92 সালের সেই স্মৃতি, সেই সুমহান ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 52 ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 62 শিক্ষা আন্দোলনের বিশ্ববিদ্যালয়, সেই 69 বিশ্ববিদ্যালয় আবার মনে হলো যে এখানে আবার মুক্তির মন্দির, আবার এখানে শান্তির সুবাতাস, আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। ছাত্র ভাই বোনেরা, শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চৈত্রের গুমট গরমের মতো বাংলাদেশকে বানিয়েছিলেন শেখ হাসিনা। বন্ধু আমার, যে আমার পুলিশ, আমার র্যাব, আমার পানি, গরম পানির ট্যাঙ্ক, আমার স্প্রিং টু কাম, তুমি ফুল কেটে ফেলতে পারো কিন্তু বসন্তের আশা তুমি ঠেকাতে পারো না। শেখ হাসিনা, তোমার এত কিছু ছিল, তোমার এত বাহিনী, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মহারায় উপনীত করেছিল। বন্ধুরা আমার, সেই উপনীত হওয়ার দিন আজকে। সেই মোহনায় আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে। এই জুলাইতেই আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। বন্ধুরা আমার, তাই আমাদেরকে যে শহীদ হয়েছেন ছাত্রদলের প্রায় শতাধিক, তাই না, 143 জন শহীদ হয়েছে। এর উপরে আরো ছাত্র, আবু সাইদ থেকে মুগ্ধ, ওয়াসিম আকরাম চট্টগ্রাম, কার কথা বলবো, ফাইয়াজ, কার কথা বলবো বন্ধুরা আমার, এই সমস্ত আরো 83 শিশুরা তাদের আত্মদান করে গেছে। এরা তো শুধুমাত্র সাময়িকভাবে স্মৃতির জন্য, ওরা আমাদের প্রত্যেকের মনে, আমাদের মনের আকাশে ধ্রুব তারার মতো ওরা জল জল করবে। আমাদের ধ্রুব তারার মতো তাদেরকে আমাদের মনে রাখতে হবে। আজকে আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যখন আগে নদী পথে নৌকায় করে অনেক দূর যেতাম, সন্ধ্যা হয়ে যেত, মাঝি বলতো, ভাই এখানে একটু চুপচাপ থাকুন, সামনে যে গ্রামগুলো দেখছেন এই গ্রাম হচ্ছে ডাকাতদের গ্রাম। আমার বিগত